গাইজ, আজ চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজ আমি এসেছিলাম বিষ্ণুপুর মেলা, অর্থাৎ 24শে ডিসেম্বর। আর শিপ্রার সাথে আমার ঠিক স্টেশনে দেখা হয়। আমি জানতামই না যে শিপ্রা আসবে বলে, তো ওর সাথে আমার অনেক দিন পর দেখা। আমি মেনলি গেছিলাম এই দাদাটার সাথে। তো এই দাদাটা কে, এটা আমি অবশ্যই ভিডিওর লাস্টে একদম বলবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর টোটো থেকে নেমে কিন্তু বেশিক্ষণের রাস্তা নয়, তাই গুটি গুটি পায়ে আমরা সবাই মিলে ঢুকে গেছিলাম মেলার দিকে। তো চলে এসেছি মেলার একদম সামনে। তো এই ছিল মেলার গেট। আর বিষ্ণুপুর মেলা আমার কিন্তু জীবনে প্রথমবার এখানে আসা। আমি কোনো দিনও আসিনি, অনেক নাম শুনেছি বিষ্ণুপুর মেলা খুব বড় করে হয়, ভালো হয়। তো তাই এই বছর কিন্তু আমি ফাইনালি মেলা গেটে চলে এসেছি। আর মেলাটি কিন্তু 29শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। তাই আমি বলবো সবাইকে একবার হলেও বিষ্ণুপুর মেলাটা এসে দেখে যাওয়ার জন্য। ভীষণ সুন্দর হয় মেলাটা। প্রথমে আমি চলে এসেছিলাম সবলা মেলার দিকে, যেদিকে বিভিন্ন ধরনের হাতের তৈরি জুয়েলারি বিক্রি হচ্ছিল। আর এদিকে ছিল এই সুন্দর সুন্দর ফুলগুলো, ভীষণ কম দাম, মানে নর্মালি মেলায় যেমন দাম হয় ওই রকমই দাম ছিল, কোনো এক্সট্রা কোনো দাম ছিল না। আর এখানে গোলাপ ফুলের স্ট্যান্ডটাও ভীষণ সুন্দর ছিল। আর এখানের এই ঝুড়ির মধ্যে পাখিটাকে দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। আর এই হ্যান্ডমেড কানেরগুলো কিন্তু মাত্র 30 টাকা থেকে শুরু, অনেক রিজনেবল প্রাইসে ছিল জুয়েলারিগুলো। আর এদিকে একটু হাসির নাট্য চলছিল। আমি বাড়িতে বসে বসে খাই, হ্যাঁ? এই যে অফিস থেকে আসার পর যে তোমার মুখের গোড়ায় ভাতটা কে জোগায়, হ্যাঁ? হ্যাঁ বাবা, বিশাল ভাত জোগাচ্ছ, ভাত খেয়ে কোন তুমি গলায় একটা মরবো যত সব। এই দেখো, তো ফালতু কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা, আপনারাই বলুন তো, বাড়ি থেকে কোন কাজ থাকে, হ্যাঁ? সকালবেলা রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, এত এত কাজ করি, তাও তোমার চোখে পড়ে না? ঠিক আছে, আরে ঠিক আছে। আর এই দিকে ছিল রাসমঞ্চ, যেটা আমার ভীষণভাবে দেখার ইচ্ছা আছে। কোনো একদিন সময় পেলে অবশ্যই এখানে আবারও আমি আসবো এই রাসমঞ্চতে। তো চলো বাকি মেলাটা ঘুরে দেখা যাক। তারপরে আমি চলে আসি কৃষিকাজের যে স্টলটা, মানে যারা চাষি ভাই আমাদের নিজেদের কষ্ট করে এই ফলনগুলো ফলানো, লাউ কুমড়োর সাইজগুলো তোমরা দেখে নিলে কি বিরাট আকৃতির ছিল। আর এই ফুলকপিটাও বেশ ভালোই বড় ছিল। আমি জানি না ফোনে ঠিক কতটা আসছে, ভীষণ সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। তো এরপর আমরা সবলা মেলা থেকে বেরিয়ে চলে আসি বিষ্ণুপুরের মেন মেলার দিকে। তো এখানে চলছিল তাঁত শিল্প। তো এখানে তাঁত বোনা কীরকমভাবে হয় সেটাই দেখানো হচ্ছিল। কোনো দিন সামনে থেকে দেখিনি, জীবনে প্রথমবার এটা আমার সামনে থেকে দেখা। হ্যাঁ, মেশিনটা আমি দেখেছি একটা মিউজিয়ামে, বাট কীভাবে করা হয় সেটা কোনো দিন দেখিনি। আর এখানে ছিল টেরাকোটা টোকরার শিল্প। তো এখানে মাটির পুতুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিগ্রহ পাওয়া যাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর ওনাদের হাতের কাজ ভীষণ নিখুঁত, সুন্দরভাবে ধৈর্য ধরে প্রতিটা জিনিস ওনারা বানাচ্ছিলেন, যেটা আমি সামনে থেকে একদম দেখেছি। বিশাল বড় একটা জায়গা জুড়ে এই মেলাটি বসে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, বিশাল বড় একটা মাঠে বসেছে। আর এনাদের সাথে আমি গিয়ে দেখা করে নিই। হ্যাঁ, এনাদের প্রোগ্রাম ছিল, আমি প্রথম থেকেই জানতাম। তো তাই জন্য বেছে বেছে আমি ওই ডেটটাই ঠিক করি। তো এনাদের সঙ্গে একটু কথা বলা হচ্ছিল। আর ওর প্রোগ্রাম আমি দেখতে পাইনি, কারণ আমাদের যেহেতু ট্রেন ছিল তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো পুরো মেলা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও আরেকটু মেলা বাকি।
তো তাই চলে এলাম আর একটু ভেতরের দিকে যে মেলাটা বসেছে ওখানে। আর মেলায় ঢুকেই কিন্তু দেখতে পেলাম এই ঘাড় নাড়া কুকুরগুলো, যেগুলো আমার ছোটোবেলায় ছিল বাট এখন নেই। ভীষণ ইচ্ছে ছিল নেওয়ার, বাট দামটা একটু বেশি বলছিল। আর মেলায় গেছি কিছু না খেলে হবে কী করে, তাই আমার প্রিয় কুলফি মেলায় আমি খেয়েছিলাম। মাত্র 20 টাকা করে নিয়েছিল। এই নর্মালি বাঁকুড়াতেও 20 টাকা করেই পাওয়া যায়, যেটা ভীষণই টেস্টি ছিল আর একটা আমার ভীষণই ভালো লাগে খেতে। তো মেলা শেষে এবার বাড়ি ফেরার পালা। তো সবার আগে জানাই এটাকে, হয়তো সবাইকার মনে কোশ্চেন থাকবে এটা কে, কার সাথে এসেছি। তো এটা হচ্ছে আমারই ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার, আমিও ওনারই সাবস্ক্রাইবার, দুজনেরই সাবস্ক্রাইবারই ফ্রেন্ড হয়েছি। তো যেহেতু বাঁকুড়ায় এক জায়গায় থাকি, তাই দাদাই আমাকে বললো যে বিষ্ণুপুরে মেলা বসেছে, চলো ঘুরে আসি, তাই বিষ্ণুপুরে আসা। আর এই প্রথমবার আমার বিষ্ণুপুরে আসা দাদার থ্রুতে, কারণ আমি কোনোদিন বিষ্ণুপুরের মেলা অনেকবার শুনেছি বিষ্ণুপুরের মেলা বসে, ভালো বসে, কিন্তু আসা হয়নি। তো দাদার সাথেই তাই চলে এসেছিলাম। আর তোমরা প্রথমেই ব্লগের শুরুতে দেখতে পেয়েছো শিবরাগের সঙ্গে আমার দেখা হয়েছিল, ওটা স্টেশনে দেখা হয়েছিল। মেন ওরা আলাদাই ছিল, বা দেখা হয়ে গেছিলো, তাই ভিডিওটা করে নিয়েছি। আর ওখানে পায়েলদের সাথেও আমার দেখা হলো। তো কেমন লাগলো তোমার কাছ থেকে একবার শুনবো বিষ্ণুপুরের মেলাটা? প্রথমত আমি আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে সুরজ চক্রবর্তী, ফ্রম বাঁকুড়া। তো স্নেহশ্রীর কথা যদি বলি, আমাদের পরিচয় হয়েছিল ওই ইউটিউব থ্রুতেই। তো বেশ কিছুদিন ধরেই কথাবার্তা হচ্ছিল, তারপরে নাম্বার এক্সচেঞ্জ হয়, সেই সব বাদ দিলাম। এরপর ধীরে ধীরে কথাবার্তা হয়, তারপরে আমরা প্ল্যান করলাম যে বিষ্ণুপুর মেলায় যাব। তো সেই হিসাবে আর কি আমরা এসেছি আজ অর্থাৎ 24শে ডিসেম্বর, গতকাল থেকে শুরু হয়েছে 23শে ডিসেম্বর থেকে, আর এটা থাকছে আপনার 29শে ডিসেম্বর পর্যন্ত। আর আমরা বাঁকুড়া থেকে এলাম, আমরা এক্সপ্রেসে এলাম, সুপারফাস্টে ভাড়া নিল 45 টাকা। আর আমরা এখন যাচ্ছি লোকালে মাত্র 10 টাকায়। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সর্বদা মনে রাখবেন যে লোকালটাই সব থেকে ভালো। 10 টাকার বিনিময়ে কিন্তু আপনারা বিষ্ণুপুরের মেলা কিন্তু ঘুরতে পারবেন। আর টোটো ভাড়া মাত্র 20 টাকা, জলের দর একদম। ঠিক আছে, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আপনারা অবশ্যই কিন্তু আসবেন, অবশ্যই এসো। স্নেহশ্রী ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা।